হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকেও সকাল সকাল বের হয়ে গেলাম। আসলে যখনই একটু হাসপাতালে যাওয়া লাগে তখনই কিন্তু সকালে বের হয়ে যাই। তো তখনই কিন্তু আমি সকালের দৃশ্যগুলো দেখতে পারি। হয়তো অন্য সময় আসলে সকালে এত সকালে আর কি আমার মানে বের হই না। মানে এটা কোনো কাজ থাকলে অবশ্যই মানুষ বের হয়। আসলে আমার এত সকালে কোনো কাজ থাকে না। তাই যখনই হাসপাতালে যাই তখনই আর কি এই সব দৃশ্য দেখলে আমার কাছে কিন্তু অনেকই ভালো লাগলে মনে হয় যে যদি প্রতিদিন সকালে উঠে হাঁটতে পারতাম তাহলে কিন্তু মনে অনেক ভালো লাগতো। যেহেতু সকালের দৃশ্য কিন্তু অনেক ভালো আর আবহাওয়াটা কিন্তু শরীরে লাগাইলে শরীরও ভালো থাকে। তা আসলে যেহেতু ঢাকা শহর, আমরা তো ঢাকা শহরের মানুষ। দেখা যায় এখানে কিন্তু বেশিরভাগ চিপা গলি, ঠিক আছে? এইখানে চিপা ওইখানে চিপা, মানে হাঁটার মতন কিন্তু ওরকম নাই। তো গ্রামে হইলে মনে করো অনেক দূর আছে, যেহেতু বলে মাঠ বলি, অনেক দূরেই কিন্তু যাওয়া যায় হাঁটতে। তো আমি আজকেও হাসপাতালে এখন চলে যাচ্ছি আর সকালের দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেকই ভালো লাগতেছে। তাই আমি চারদিকটা দেখতেছি আর যাচ্ছি আর মনে মনে একটু মানে হাসতেছেও, মানে খুবই ভালো লাগতেছে। কারণ আসলে শরীরের ভিতর তো অনেক রোগ হয়ে গেছে, খালি ডাক্তার দেখাইতেই হয়, কি আর বলবো। হয়তো যে কদিন বেঁচে থাকবো, আল্লাহ আমাকে যে কদিন বাঁচিয়ে রাখবে, হয়তো হাসপাতাল দৌড়াইতেই হবে। কারণ একবার রোগে ধরলে ওইগুলা সারাইতে নাকি অনেক সময় লেগে যায়। তো আসলে আমার তো অনেক দিন হয়ে গেল, প্রায় তো 10-11 মাস হয়ে গেল। আসলে কি, চিকুনগুনিয়া যাদের হয়েছে তারা হয়তো জানে যে আসলে চিকুনগুনিয়ায় শরীরে কী করে। তো আমার তো কখনো এরকম হয়নি, এই প্রথম হইল। তো বুঝতে পারলাম আর কি, যাদের হয় শুধু একমাত্র তারাই বুঝে। তো দেখো তোমরা, সকালের দৃশ্যগুলো কত সুন্দর লাগতেছে। কোনো কিন্তু জ্যাম নাই, কোনো রাস্তাঘাট একদম ফাঁকা, 2-1 মানুষ চলতেছে, গাড়ি চলতেছে। হ্যাঁ, সবসময় যদি এরকম চলতো মনে হয় ভালোই লাগতো। তো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবা। আর সবাই কিন্তু আমার জন্য একটু দোয়া করবা, যেহেতু আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাইতে পারি, ভালো ভালো জায়গায় যাইতে পারি। আসলে কোথাও যাইতে পারি না, তাই ভালো ভিডিও বানাইতে পারি না। আগে তো অনেক জায়গায় যাইতাম, ভিডিও বানাইতাম। তো জানি না কোন পর্যন্ত আল্লাহ আমাকে কপালে দুঃখ লিখে রাখছে। হয়তো যে পর্যন্ত দুঃখ লিখে রাখছে হয়তো এই পর্যন্তই দুঃখ ভোগ করতে হবে। কি করব, কিছুই করার নাই। তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার চিপাগুলি শেষ। এখন আমি মেন রাস্তার দিকে উঠে যাব আর কি, এই সামনেই মেন রাস্তা। তো আমি এই পর্যন্তই রেখে দিব। তোমরা